লালগোলায় উন্নয়নের পাঁচালী ও পাড়ায় সংলাপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার 15 বছরের অগ্রগতির বার্তা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুদৃঢ় নেতৃত্বে গত 15 বছর এই বাংলার গৌরব ও সাফল্য উন্নয়নের ধারাবাহিক অগ্রগতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজ লালগোলা ব্লকের বাহাদুরপুর অঞ্চলের 15 নম্বর পঞ্চায়েত সমিতির জোনে অনুষ্ঠিত হল উন্নয়ন পাঁচালী ও পাড়ায় সংলাপ কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও খলিলুর রহমান, মহিলা জেলা সভানেত্রী হালিমা খাতুন, জেলা সহ সভাপতি ফুরকান মাস্টার, সাংসদ প্রতিনিধি তাসলিম আহিল, সোহেল, যুব সভাপতি ফারুক আব্দুল্লাহ সহ দলের অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে তাদের মতামত শোনেন। কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রাজ্যের উন্নয়নে বার্তা আরও বিস্তীর্ণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। লালগোলা ব্লকের বাহাদুরপুর অঞ্চলে সকাল থেকে কর্মসূচি চলছে, সেই কর্মসূচিতে অনেক মানুষের সাথে সাক্ষাৎ করলেন, কথা বললেন, পার্টির উন্নয়নের 15 বছরের কথা তুলে ধরলেন। এই উন্নয়ন নিয়ে মানুষের কতটা সাড়া পেলেন, মানুষ কতটা মতামত দিলেন? প্রথমে জানাই যে আজকে আমরা লালগোলা ব্লকে বাহাদুরপুর জিপির 15 নম্বর পঞ্চায়েত সমিতি সেক্টরে রয়েছি আর কি। এরকম কর্মসূচি কিন্তু আমাদের সারা রাজ্যে হচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং নেতা অভিষেক ব্যানার্জি যে স্বচ্ছ, সেটা এই উন্নয়নের পাঁচালী এবং উন্নয়নের সংলাপের মধ্যে দিয়ে তা একদম পরিষ্কার মানুষের কাছে তা তুলে ধরছেন আর কি। বিগত দিনের কথা আমরা যদি ভাবতে যাই তাহলে বুঝতে পারবো যে কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তাদের উন্নয়নের পরিসংখ্যান খতিয়ান কোনো কিছু জানেনি, কিন্তু মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা মানুষের কাছে তুলে ধরছেন। কাজে মানুষ এগুলো জানতে পেরে তারা খুশি আর কি। মানুষের আমরা এলাকায় গেলে দেখি রাস্তাঘাট যেটা একসময় খুব একদম মানে কোনো কাজই হয়নি, সেখানে আজকে পাকা রাস্তা দেখছি। আজকে আমরা এই 15 নম্বর পিএসএস দেখতে পাচ্ছি যে আমাদের পাড়া আমাদের সমাধানের যে এই সম্প্রতি হলো আর 2-3-4 মাস আগে তার কাজ শুরু হয়েছে। এখানে ড্রেনের কাজ হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে দিয়ে। তো এটা তো খুব খুশির খবর, এলাকায় উন্নয়ন হচ্ছে। এটা পাড়ার মানুষই চেয়েছে কি এই ড্রেনটা হোক এখানে। তো এইরকম কাজের মধ্যে দিয়ে আরো যে সমস্ত আমাদের রাজ্য সরকারের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরা, যে শিশুর জন্ম থেকে একবারে সমব্যাধি পর্যন্ত কিভাবে সর্বস্তরের মানুষের কথা ভেবে আমাদের রাজ্য সরকার কাজ করছেন, সেগুলোকে মানুষের কাছে তুলে ধরা। এবং উল্টো দিক থেকে আবার কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার প্রতি বঞ্চনা আছে সেটাও যখন আমরা বলতে আছি তিনারা শুনে অবাক হচ্ছেন আর কি। যেমন প্রায় 2 লক্ষ কোটি টাকা আমাদের রাজ্য সরকারের পাওনা কেন্দ্রের কাছে রয়েছে। আমরা 3 বছর থেকে 100 দিনের কাজ আমাদের বাংলায় বন্ধ করে দিয়েছে। আমাদের বাংলার বাড়ির যে কেন্দ্রের যে শেয়ার তা বন্ধ করে দিয়েছে। সেটা আমাদের রাজ্য সরকার পুরোটাই নিজ খরচায় এই বাংলার বাড়ির কাজ দিয়ে যাচ্ছেন। আমরা এটা দেখতে চাই গঙ্গা ভাঙন পদ্মা ভাঙনের যে দায়িত্ব হওয়া কাজটা কেন্দ্রের, সে কেন্দ্রে না করে আমাদের রাজ্য সরকারের নিজ খরচায় সেই কাজগুলো হচ্ছে আর কি। তো এগুলো আমাদের জন্য বঞ্চনা আর কি। এগুলো মানুষ শুনলে পরে অবাক হচ্ছেন আর কি। এবং আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন, যে একাধিক উন্নয়ন, ফ্রি রেশন থেকে ফ্রি এডুকেশন, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, মানে সর্বস্তরে মানুষ খুশি আর কি। আগামী দিন মানুষ আবারও নেত্রী মমতা ব্যানার্জিকে সামনে রেখে তিনারা উন্নয়নকে অব্যাহত রাখতে চাইছেন। উন্নয়নের পাঁচালী যে কর্মসূচি, আমাদের লালগোলা ব্লকের যে কোর কমিটি রয়েছে তাতে সঙ্গে আমাদের একসঙ্গে একাধিক সদস্য রয়েছেন আর কি। ফারুক আব্দুল্লাহ থেকে শুরু করে আপেল থেকে কামরুজ্জামান থেকে ভট্টুদা থেকে নির্জরদা থেকে সেই সঙ্গে সোহেল হচ্ছে প্রতিনিধি হিসাবে আছে। সেই সঙ্গে আমাদের এখানকার অঞ্চল সভাপতি গোপাল দা, প্রদীপ দা, আমাদের মহিলা নেত্রী, সেই সঙ্গে যুবরও আমাদের নেত্রী, আর আমাদের সকলের দাদা ফটিক দা, এবং সর্বস্তরের আমাদের নেতৃত্ব রয়েছেন। সকলের নাম আমি বলতে আমার সবারই হয়তো জানা নেই, কিন্তু আর একজন জানতে পারলাম সমুদা, না সমদা, তিনিও মানে মানুষের যে কাজ করে থাকেন সেটাও দেখতে পেলাম। অনেক আমাদের মহিলা পাশে ছিলেন, তিনারা সকলে কিন্তু একবারে ঐক্যবদ্ধ ভাবে
এই কাজটা সম্পূর্ণভাবে করতে চলেছে।